বন্ধ অ্যাকাউন্ট চালু করার কথা বলে বারবার ব্যাংক থেকে ফোন, ওটিপি শেয়ার করতেই সেকেন্ডের মধ্যে উধাও সব টাকা। আর এই অনলাইন প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধ। না বুঝে ওটিপি শেয়ার করে ফেলেছিলেন তিনি। নিমিষের মধ্যে গায়েব হয়ে যায় 50,000 টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ গ্রাহক। শুরু হয়েছে তদন্ত। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের নসরতপুর মধ্যপাড়ার বাসিন্দা তারাপদ বসাক। জানা গিয়েছে একটি বেসরকারি ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে তিনি দীর্ঘদিন ধরে লেনদেন করতে না পারায় বন্ধ হয়ে যায়। যদিও ওই অ্যাকাউন্টে বেশ কয়েক হাজার টাকা ছিল। বৃদ্ধ জানান, ব্যাংকের তরফ থেকে তার অ্যাকাউন্টটি চালু করা হয়েছে বলে একটি ফোন আসে। ফোনে বিভিন্ন রকম জিনিস জানতে চাওয়া হয়। তার বৌমার কাছে তিনি ফোনটি নিয়ে গেলে ওটিপিও চাওয়া হয় তার থেকে। এরপর তার ফোনে মেসেজ আসতেই তিনি দেখতে পান তার অ্যাকাউন্ট থেকে 6 দফায় মোট 50,500 টাকা কেটে নিয়েছে। তারপর অবাক হয়ে যান বৃদ্ধাও। বুধবার দুপুরে তিনি সঙ্গে সঙ্গে নাদনঘাট থানার দ্বারস্থ হন। কি বক্তব্য, ঠিক কি ঘটেছে তার সঙ্গে, কি বলছেন অভিযোগকারী তারাপদ বসাক, শুনবো। ফোনের মাধ্যমে জানতে পারলাম। মানে কি জানতে পারলেন? জানলাম ফোন করেছিল। কোথা থেকে? কালনা এক্সিস ব্যাংকের থেকে। মানে ফোন করে কি বলছে? বললো আপনার অ্যাকাউন্ট বন্ধ ছিল, চালু হয়ে গেছে। দিয়ে তারপরে এই ঘটনা, টাকাটা চুরি হয়ে গেছে। মানে কোনো ফোন করে ওটিপি চাইছিল? ওটিপি আমার কাছে চায়নি, আমার বৌমার কাছে দিয়েছিলাম। ফোনটা বৌমার কাছে চেয়েছি। দিয়ে সে হয়তো অনেক কিছু বলেছে, অন্তত আধা ঘন্টা করে কথা বলেছে। দিয়ে কবে হয় এই ঘটনাটা? ঘটনাটা হলো 27 তারিখ। দিয়ে আপনি কিভাবে জানতে পারলেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নেই? অ্যাকাউন্ট থেকে মেসেজ এসেছিলো কালকে, মানে আজকে 29 28 আচ্ছা, তখন জানতে পারলাম। তারপরে আমরা ব্যাংকে চলে গেলাম। কত টাকা গেছে? টাকা গেছে 50,500। মানে কবারে গেছে টাকাটা আপনার? টাকাটা 6 বারে। মানে কত করে গেছে একেবারে? একবারে 10,000 গেছে 5 বার, হ্যাঁ, আর 5,000 গেছে একবার। 500 500। আচ্ছা। তা ফোন করেছিল আপনাকে যে চালু হবে অ্যাকাউন্ট, এরকম ফোন করেছিল? হ্যাঁ, ফোন করেছি। তো অ্যাকাউন্টটা বন্ধ ছিল অনেক দিন? অনেকদিন বন্ধ, আমরা দুবার গেছি, তখনও চালু হয়নি। তা আজকে কোথায় অভিযোগ করলেন? হ্যাঁ, কোথায় অভিযোগ? নারায়ণগঞ্জ থানায়। থানায় অভিযোগ করলেন? ইতিমধ্যে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। তবে এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও এহেন ঘটনা সামনে এসেছে। আর বারংবার এই বিষয়ে সচেতন করেছে পুলিশ প্রশাসন। এমনকি ব্যাংকের তরফেও বারবার সকলকে সতর্ক করা হয়েছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। আর এই ঘটনা সামনে আসতেই ফের গ্রাহকদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। একজন পেশায় তাঁত ব্যবসায়ী, তাঁতি, তার একটি অ্যাকাউন্ট ছিল রাস্তাতে একটি ব্যাংকে, এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টটি কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধই ছিল। হঠাৎ করেই তার কাছে একটি ফোন আসে যে অ্যাকাউন্টটি আবার চালু করা হচ্ছে, এবং তার জন্য বেশ কিছু তথ্য তার কাছ থেকে চাওয়া হয়। সেই তথ্যগুলি দেওয়ার পর বলা হয় যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ব্যাংক থেকে আপনার একটি ওটিপি যাবে আপনার মোবাইলে, এবং সেই ওটিপিটিকে শেয়ার করতে বলা হয়। ভদ্রলোক সেই ওটিপিটি শেয়ার করার পরই কিন্তু দেখা যায় যে বেশ কয়েক দফায় প্রায় 50,500 টাকার মতো তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। এবং এই মেসেজ পাওয়ার পরই কিন্তু তিনি যথারীতি অবাক হয়ে যান, এবং তিনি বিভিন্নভাবে জানার চেষ্টা করেন যে কী জন্য তার অ্যাকাউন্ট থেকে এত টাকা কাটা হলো। কোনো সদুত্তর না পেয়ে অবশেষে তিনি থানার দ্বারস্থ হন এবং থানায় অভিযোগ দায়ের করেছেন। এরকম কিন্তু বরাবরই দেখা যাচ্ছে যে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন বিভিন্নজন, এবং বারবারই কিন্তু প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে এবং ব্যাংকের তরফ থেকেও কিন্তু সতর্ক করা হচ্ছে। কিন্তু সেই বিষয়ে সতর্ক করা সত্ত্বেও কিন্তু এইরকম সাইবার ক্রাইমের শিকার হয়ে অনেক টাকাই প্রায়শই দেখা যাচ্ছে যে মানুষ তার অ্যাকাউন্ট থেকে হারাচ্ছেন। সেরকমই একটি ঘটনা কিন্তু সামনে এলো পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানা এলাকা থেকে। এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। বন্ধ অ্যাকাউন্ট চালু করার কথা বলে বারবার ব্যাংক থেকে ফোন, ওটিপি শেয়ার করতেই সেকেন্ডের মধ্যে উধাও সব টাকা। আর এই অনলাইন প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধ। কি বলছেন অভিযোগকারী বৃদ্ধ, ঠিক কি ঘটেছিল তার সঙ্গে, আসুন আরেকবার শুনে। ফোনের মাধ্যমে জানতে পারলাম। মানে কি জানতে পারলেন? জানলাম ফোন করেছিল। কোথা থেকে? কালনা এক্সিস ব্যাংকের থেকে। মানে ফোন করে কি বলছে? বললো আপনার অ্যাকাউন্ট বন্ধ ছিল, চালু হয়ে গেছে। দিয়ে তারপরে এই ঘটনা, টাকাটা চুরি হয়ে গেছে। মানে কোনো ফোন করে ওটিপি চাইছিল? ওটিপি আমার কাছে চায়নি, আমার বৌমার কাছে দিয়েছিলাম। ফোনটা বৌমার কাছে চেয়েছি। দিয়ে সে হয়তো অনেক কিছু বলেছে, অন্তত আধা ঘন্টা করে কথা বলেছে। কবে হয় এই ঘটনাটা? ঘটনাটা হলো 27 তারিখ। দিয়ে আপনি কিভাবে জানতে পারলেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নেই?
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।